পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন, অন্যথায় নূরের কিছু হলে জ্বলবে আগুন। আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল, তবে সব থেকে বেপরোয়া আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে, লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, আপনারা কিন্তু মিডিয়ার ভাইরা সেটি প্রচার করেন নাই, যে আমরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনীর বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি এবং এরপরেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলেছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই, কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? গতকাল আপনারা দেখেছেন নুরুল আকবরের উপর আমাদের উপর যে হামলা হয়েছে, বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল, সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। ডিজিএফআই চাপ ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না। আওয়ামী লীগের সময় ডিজিএফআই যেভাবে আয়না ঘর বানিয়েছে, ডিজিএফআই যেভাবে গুম করেছে, যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে, ডিজিএফআই সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই গণঅভ্যুত্থানের পরও তারা একই স্টাইলে কাজ করবে, আমরা সেটি মানব না। সর্বশেষ বক্তব্য, আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে ডিজিএফআইর সাথে জাতীয় পার্টির দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজিএফআইর ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসপি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না। আমরা লক্ষ্য করছি ডিজিএফআই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত জনগণ রুখে দিবে। আমি আবারও বলছি, যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি, সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল আকবরের উপর নয়। নুরুল আকবরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে।